এক বৃদ্ধার গোড়ালিতে সমস্যা, গোড়ালির অপারেশন হয়েছে, অথচ সেই অপারেশনে এমন কিছু হয়ে গেল যার জন্য তাকে আইসিইউতে ভর্তি করাতে হলো এবং তারপর একসময় তিনি মারাও যাচ্ছেন। তো এবার এই যে তার আস্তে আস্তে শরীরের অবনতি হয়েছে, তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো তো পরিবারকে জানাতে হবে। বনগাঁর এক নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ, পরিবারকে কিছুই জানানো হয়নি। তাহলে কি নিজেদের গাফিলতি ছিল? সেই গাফিলতি ঢাকার জন্য জানানো হয়নি। এই অভিযোগ তুলে রীতিমতো ধুন্ধুমার। চিকিৎসক আর নার্সিংহোমের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, কবে ভর্তি হয়েছিলেন, কি হয়েছিল এই বৃদ্ধার, এবং কেন মনে হচ্ছে পরিবারের যে চিকিৎসা গাফিলতি হয়েছে? দেখো, গত 12 ফেব্রুয়ারি এই সুচিত্রা বিশ্বাস, বনগাঁ ঠাকুরপল্লীর বাসিন্দা সুচিত্রা বিশ্বাসকে ভর্তি করা হয়েছিল বনগাঁ একটি বেসরকারি নার্সিংহোমে, এবং সেই নার্সিংহোমে তার গোড়ালিতে অস্ত্রোপচার করা হয়। গত পরশুদিন অর্থাৎ সোমবার তার অস্ত্রোপচার করা হয় এবং অস্ত্রোপচারের পরে পরিবারের পক্ষ থেকে সুচিত্রা দেবীর সঙ্গে কথা বলে বাড়িতে যাওয়া হয়। গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালবেলায় পরিবারের পক্ষ থেকে সুচিত্রা দেবীকে দেখতে এলে প্রাথমিকভাবে তারা দেখতে দেয় না। পরিবারের অভিযোগ যে সেই সময় তারা জোরপূর্বক গিয়ে দেখেন যে তাদের রোগী বেডে নেই, তাকে সেখান থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের তরফ থেকে তাদেরকে জানানো হয় যে রোগীর অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং পরবর্তীতে জানানো হয় যে তার মৃত্যু হয়েছে। একজন রোগী গোড়ালিতে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হলো, অস্ত্রোপচারের পরে সুস্থ ছিল, পরবর্তীতে কেন তার এই অবনতি সেই বিষয়ে কেন রোগীর কর্তৃপক্ষকে জানানো হয়নি সেই অভিযোগ তুলে রীতিমতন এই নার্সিংহোম এবং ওই ডাক্তার অর্থাৎ এই নার্সিংহোমের যিনি দায়িত্বে আছেন অম্লান দে, তার বিরুদ্ধে রীতিমতন অভিযোগ দায়ের করেন বনগাঁ থানায় রোগীর পরিবারের পক্ষ থেকে, এবং তারা অভিযোগ তোলেন যে রীতিমতন নার্সিংহোমের গাফিলতি এবং ডাক্তারের গাফিলতিতেই তাদের রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ ডাক্তার জানিয়েছেন যে এই রোগী ডায়াবেটিস ছিল অত্যাধিক পরিমাণে, সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এর সঙ্গে তাদের গাফিলতির কোনো প্রশ্ন নেই, গাফিলতি একদম হয়নি, তেমনই কিন্তু দাবি করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ। অতএব রোগীর পরিবারের বক্তব্য শুনবো, পাশাপাশি শুনবো নার্সিংহোম কর্তৃপক্ষ কি বলছে। পেশেন্ট যিনি ছিলেন তাদের যে স্টাফরা দেখেছে বা যা ডাক্তারপক্ষ কর্তৃপক্ষ যারা আছে তাদের গাফিলতির জন্য আজকে আমার পেশেন্টের এই অবস্থাটা হলো। এসে দেখি পেশেন্ট হুট করে এই অবস্থা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা লিখিত কমপ্লেন অ্যান্ড একটা এফআইআর কপি আমরা থানায় এসে করলাম, যাতে করে আমাদের এই পেশেন্ট কিভাবে মারা গেছে তার হিসাবে একটা মানে একদম সুন্দরভাবে সঠিক তদন্ত হয়, আর যাতে আমরা একটা সুন্দরভাবে বিচার পাই। নার্সিংহোম বন্ধ হোক, কারণ এই ধরনের ব্যবসা করার লোকরা ডেকে ডেকে তাদের মৃত্যুর পথে ঠেলে যায়, এটা কখনো ঠিক না। যে পরিমাণে টাকা করছে সেই টাকাগুলো যতক্ষণ না আছে ততক্ষণ রুগীর হাতেই রুগীর গায়ে হাত দেয় না। হসপিটালের গেটের থেকে ডেকে নিয়ে আসছে যে এরকম আমাদের ওখানে ভালো আছে ট্রিটমেন্ট হবে, এবং সেই ট্রিটমেন্টটা এরকম যে রুগী মেরে দেয়া। এটা সাডেন কার্ডিয়াক ডেথই হয়েছে এবং আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে খুবই কমন। যাদের আনকন্ট্রোল ডায়াবেটিক 67 ইয়ার্স যাদের এজ, তাদের ক্ষেত্রে এটা কিন্তু কমন একটা ঘটনা। কিন্তু আমরা চেষ্টা করি সবসময় তাই সেখান থেকে সার্ভাইভ করানোর, কিন্তু এই ক্ষেত্রে পেরে ওঠা যায়নি। চেষ্টা আমরা করেছি কিন্তু পেশেন্টকে ফেরানো যায়। অভিযোগ তো অবশ্যই সম্পূর্ণ মিথ্যে, এখানে গাফিলতির কোনো কারণ তো দেখা যাচ্ছে না, এবং তৎক্ষণাৎ সব ব্যবস্থা করা হয়েছিল। পেশেন্টকে ফেরানোর, হৃদস্পন্দনকে ফিরিয়ে আনা গেল, সেটাকে পারসিস্ট করা যায়নি, পেশেন্ট এক্সপায়ার করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার মইপিট, সেখানে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন না, বিদ্যুতের সমস্যা। কি সমস্যা কৃষকদের, তারা কেন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন? তুমি জানবে যে দীর্ঘ প্রায় 3 মাস মুইপিটের ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এবং দেবীপুরের প্রায় 18 থেকে 20 হাজার মানুষ তারা লো ভোল্টেজের সমস্যায় ভুগছেন, এবং তাদের যেটা অভিযোগ যে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না দিনের বেলা, রাত্রিবেলা কারেন্ট এলেও সেটা ফিলামেন্টটুকু জ্বলে, অর্থাৎ বাড়ির জন্য যে ভোল্টেজ সেই ভোল্টেজ তারা পাচ্ছেন না, এবং এর কারণে যেমন পড়াশোনার ক্ষতি হচ্ছে তেমন এলাকার মানুষ এবং কৃষকরা, তুমি জানবে যে শস্য ভাণ্ডার বলা হয় কুলতলির বিস্তীর্ণ এলাকায়, সেখানে 3 ফসলি জমি রয়েছে, একদিকে সবজি অন্যদিকে ধান চাষ হয়।
সেই ধান চাষের জন্য এই গরম পড়তে শুরু করেছে, বর্ষা আসতে অনেকটাই দেরি, এবং এই সময় যে পরিমাণ জল লাগে সেই জলটা সমস্তটাই পাম্পের মাধ্যমে যায়। আর এই লো ভোল্টেজের কারণে সেখানে পাম্প চালাতে পারছে না, অথচ যে সাবস্টেশনের যারা দায়িত্ব রয়েছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, তারা সেখানে গিয়ে ফাইন চাপাচ্ছেন, এমনই অভিযোগ। এবং গতকাল সন্ধ্যায় যখন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সেখানে যান, তখন তাদেরকে ঘিরে ধরেন, বিক্ষোভ দেখান, এবং বিক্ষোভের পরিমাণ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সেখান থেকে গিয়ে থানায় আশ্রয় নেন। থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছেন, কুলতলি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি ঘটনাস্থলে যান, গিয়ে পুলিশ এবং সাধারণ মানুষ এবং তার সঙ্গে কৃষকদের সঙ্গে মধ্যস্থতা করেন। আগামীকাল বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার তাদের নিয়ে একটা বৈঠকের কথা তারা জানিয়েছেন, এবং এই বিদ্যুতের সমস্যা, লো ভোল্টেজের সমস্যা কিভাবে মেটানো যায় সেই কারণে তাদের সঙ্গে একটা বৈঠক করে এলাকার মানুষ যাতে কৃষকদের প্রবলেম হচ্ছে বলতে, তারা কারেন্টের যে সমস্যাটা হচ্ছে সেটা তো কৃষকরা বুঝতে পারছে না, কিন্তু শ্যালো থেকে জল নেওয়ার জন্য কৃষকরা অনেক আগে থেকে চাষের প্রস্তুতি নিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীকালে প্রথমে একটু ভোল্টেজ ছিল, পরবর্তীকালে দেখা যাচ্ছে একদম কারেন্ট অফিস ভোল্টেজ দিচ্ছে না, অথচ যারা শ্যালো পার্টি তারা কিন্তু যথারীতি করে নিয়েছে। 5 বিঘে জায়গার ধান এখনো জল পড়েনি, প্রায় 20 দিন হয়ে গেল। যাদের কাছ থেকে আমরা জল নিই তারা বলছে যে আমরা জল দিতে পারছি না শুধু ভোল্টেজের জন্য।